হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডন ডিমার। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাশিয়ান হালিম খেতে। সবাই টি খেতে যায়, আমরা হালিম খেতে যাচ্ছি। তো ফার্স্টে আমাদের গাড়ির খিদে পেয়েছে, গাড়িকে একটু খাওয়াতে হবে, তারপর গাড়িকে খাইয়ে নিয়ে যাবো। তো আগে গাড়িকে খাওয়াই, তারপর যাবো। সব খাইয়ে দাও গাড়িকে তাড়াতাড়ি খাইয়ে দাও। পাম্পে গিয়ে গাড়ির তেজটা মিটিয়ে আবার গাড়ি স্টার্ট করে দিলাম। হাসি ঠাট্টা করতে করতে আমরা কিন্তু টিয়ামোতে পৌঁছে গেলাম। গিয়েই দেখি প্রচুর ভিড়, ওদিকে রাশিয়ান দিদির ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ শেষ করে আমাদের সাথে একটা সেলফি হয়ে যায়। সেলফির পর লাইন দিয়ে আমি জানতে পারি কি হালিম পাওয়া যাবে না, তো অগত্যা চাই নিতে হবে। তো 5 জনের জন্য 5টা চায় নিয়ে নিলাম। হালিমের কারিগর নাকি আজকে আসেনি, কালকে দিয়ে পাওয়া যাবে হালিম। সবার জন্য চা নেওয়ার পর বিল পে করে একটু ছবি টবি তুলে চাটা টেস্ট করে দেখছিলাম। চায়ের টেস্ট কিন্তু অতটাও ভালো নয়, মানে যতটা মানুষের ভিড় রাশিয়ান দিদিকে দেখার জন্য। এই যে দিদি সারাক্ষণ ইন্টারভিউতে ব্যস্ত, বাট চায়ের কোয়ালিটির দিকেও কিন্তু নজর রাখতে হবে। আর তারপর খিদেও পেয়ে গেছিলো, তো আন্দুলের হিডেন জেম এই যে মুস্কান বিরিয়ানি হাউস, তো এখানে চলে এসেছিলাম। খিদে পাচ্ছিল, তো বিরিয়ানিটা খেয়ে দেখলাম। বিরিয়ানিটা একটু অয়েলি ছিল, আর টেস্ট কিন্তু ভালোই ছিল। তো খেয়ে দিয়ে নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। মজার ব্যাপারটা হচ্ছে 500 টাকার তেল ভরে 10 টাকার চা খেতে গেছিলাম, তাও ভালো না। খেয়ে দিয়ে ঘুরে টুরে বাড়ি চলে এলাম। গেছিলাম খেতে হালিম, খেয়ে এলাম চা। আর চাটাও অতটা ভালো ছিল না, তাও এত ভিড় কেন বুঝতেই পারছো। যাই হোক, কাল সকাল হলেই অফিস। তো আজকের মতো টাটা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। বাই।